বিয়ে বাড়িতে যে এরকমভাবে আমি সত্যিই ভাবতে পারিনি। তো যাই হোক, ওখানে গেছিলাম। প্রথমে স্টার্টারে এত খাবার দাবার দেখে আমি তো লোভ সামলাতে পারলাম না। প্রথমেই অনেক কিছু খেয়ে ফেললাম, পেটটা আমার গেল ওখানেই ভরে। তোমাদের সঙ্গেও কি এরকম হয়, স্টার্টার খেয়ে পেট ভরিয়ে ফেলো? তারপরে একটুখানি এখান থেকে মকটেলস খেয়ে নিলাম, ভাবলাম একটু দেরি করেই খাবো যাতে খাবারটা খেতে পারি। আমি ডাইরেক্ট চলে এলাম বিরিয়ানির কাছে, কারণ বিরিয়ানির এখানে সব থেকে লম্বা লাইন ছিল। আসছে শেষ হয়ে যাচ্ছে, আসছে শেষ হয়ে যাচ্ছে। তারপরে ছিল মাছ তন্দুর, এটা কিন্তু আমার প্রচন্ড ভালো লেগেছে। তারপরে এখানে চানা মশলা দিয়ে একটু কুলচা খেয়ে নিলাম। আর এখানে দেখলাম রয়েছে অনেক রকম পাপড়ি চাট, ফুচকা। ভাবলাম না, আজকে এগুলো খাওয়া যাবে না, আজকে মেন ফোকাসটা আমার বিরিয়ানির ওপরেই রাখতে হবে। যদিও তোমাদেরকে এমনভাবে বলছি যেন আমি কত খেয়ে ফেলেছি। বিশ্বাস করো, বিয়ে বাড়িতে গিয়ে আমি একটুও খেতে পারি না। শুধু খেতে পারি বলতে গেলে কি বলো তো, এই একটুখানি চাটনি পাঁপড় আর সন্দেশ। আজকে শর্ট আউট পাচ্ছে আয়ুষী। তোমরা বিয়ে বাড়িতে গিয়ে কোন খাবারটা খোঁজো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমি এখানে ফুড ব্লগারদের মতন একদমই কমেন্ট পাস করবো না যে কোন খাবারটা টেস্ট বেশি ভালো ছিল কোনটার কম, কারণ আমার বিয়েতে এসে যদি কেউ খাবার নিয়ে রিভিউ করে আমার তো একদমই ভালো লাগতো না। তোমাদের সঙ্গে দেখাটা